মহাসড়কে ঈদযাত্রার পরিস্থিতি জানাতে এবার গাজীপুরের চন্দ্রা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান বলবেন যে চন্দ্রায় যানজটের ভোগান্তি আমরা কিন্তু শুক্রবার দেখেছিলাম, আজকে সেখানে পরিস্থিতি কি, আর অতিরিক্ত গাড়ির চাপ তো রয়েছে, আর কি কোনো কারণ রয়েছে গাড়ির গতি কম হওয়ার জন্য? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমি যেখানে আছি চন্দ্রা ত্রিমুর এলাকা, এটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত এবং এখানে আমি যেটি দেখেছি যে চারদিকে শুধু গাড়ি আর গাড়ি এবং বেশ কয়েকটি লেনে কিন্তু গাড়ির লম্বা সারি রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে লেনটি রয়েছে সেখানে পার্কিং করা গাড়ি রয়েছে। যারা দূর দূরান্তে যাবেন আগে থেকেই রিজার্ভ করে রেখেছিলেন সেই গাড়িগুলো এখানে পার্কিং করা আছে এবং তারপরে যে লেনটি, সেই লেনটি দিয়ে যেই গাড়িগুলো ঢাকা থেকে সাধারণত আসছে সেই গাড়ি চলাচল করছে। এছাড়া যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে গাজীপুর থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো উত্তরবঙ্গের সেই গাড়িগুলো কিন্তু আসছে এবং সেই সবগুলো গাড়ি এখানে চন্দ্রা ত্রিমুর এলাকায় এসে কিন্তু একদম থেমে যাচ্ছে এবং গাড়ির যে গতি সেটি ঘন্টায় 10 কিলোমিটার থেকে কম গতিতে পরিণত হচ্ছে এবং এখানে মানুষের জটলা যেমন রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এখানে যারা যাত্রী রয়েছেন পুলিশ প্রশাসন তারা যেটি বলেছেন যে এখানে যে সড়কটি রয়েছে যে ধারণ ক্ষমতা তার কয়েক গুণ বেশি গাড়ি এখানে আসছে এবং মানুষের উপস্থিতি বেড়ে গেছে। বিশেষ করে আজকে যে গাজীপুরের তৈরি পোশাক শিল্প ছিল সেগুলোর শেষ কর্মদিবস ছিল এবং সেখানে অনেকের কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করেছে এবং গতকাল তার আগের দিনও কিন্তু এই কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হয়েছে। ফলে আজকে কিন্তু শেষ কর্মদিবসে যারা পোশাক শ্রমিক ছিলেন তারা কাজ শেষে কিন্তু একযোগে বাড়ি ফিরতে শুরু করছেন। ফলে যে চাপটি এখন দেখা যাচ্ছে সেই মানুষের বাড়তি চাপ এবং যানবাহনের বেশি থাকার কারণে কিন্তু এই অবস্থাটি রয়েছে চন্দ্রা ত্রিমুরকে। এবং এখানে যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো বেশিরভাগই যাত্রী বোঝাই করে আসছে এবং সেখানে যে দাঁড়ানোর মতো যে পরিস্থিতি সেটিও থাকছে না। ফলে এখানে যানবাহনের সংকট কিন্তু রয়েছে সকাল থেকেই এবং অনেকে আমি যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে 3 থেকে 4 ঘন্টা এই পয়েন্টে তারা অবস্থান করছেন স্ত্রী পরিজন সহ তাদের সফর সঙ্গীকে সঙ্গে নিয়ে, কিন্তু তারপরও তারা কিন্তু কাঙ্ক্ষিত যে গাড়ি সেই গাড়ি তারা পাচ্ছেন না। ফলে এক ধরনের ভোগান্তি রয়েছে গাড়ি সংকট নিয়ে। আর একটি অভিযোগ যাত্রীরা যেটি করছেন যে এখানেও কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ রয়েছে যাত্রীদের। তারা যেটি বলছেন যে উত্তরবঙ্গের যে অন্তত 20টি জেলার গাড়ি এই রুট ব্যবহার করে চলাচল করে এবং এই চন্দ্রা ত্রিমুর এলাকায় বেশিরভাগ গাড়ি কিন্তু থেমে থাকে। ফলে এই পয়েন্ট দিয়ে অনেক যাত্রী কিন্তু উত্তরবঙ্গে যায় এবং যেই যাত্রীগুলো এখান থেকে উঠছে বিভিন্ন কাউন্টার থেকে বা কাউন্টার ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে এখানে যাত্রীরা অভিযোগ করছেন। আর এই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাউন্টারগুলোতে যেগুলো টিকিট কাটা হয়েছে সেখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যে দাম দেওয়া হয়েছে টিকিটের মূল্য সেই মূল্য অনুসারেই তারা কিন্তু টিকিট কাটবেন এবং ক্ষেত্রে যদি টিকিট ছাড়া কোনো যাত্রী বাসে বা অন্য কোনো যানবাহন চড়ে থাকেন সেক্ষেত্রে দামাদামি করে যদি ওঠেন সেক্ষেত্রে তারা যদি যাত্রীরা পুলিশের কাছে অভিযোগ করেন বা 999-এ ফোন করেন সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু কোনো অভিযোগ ছাড়া তারা ব্যবস্থা নিতে পারছেন না বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমি যেটি দেখেছি যে এই বাড়তি ভাড়ার বিষয়টি কিন্তু প্রতি ঈদেই থাকে এবং এক ধরনের যাত্রীদের জিম্মি করে এই কাজটি করা হয়ে থাকে, কিন্তু এখানে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের যে নজরদারিটি থাকার কথা সেই নজরদারির কিন্তু একটু অভাব রয়েছে। এবং এখানে আমি দেখেছি যে গাড়িগুলো অনেক যেগুলো ঢাকা থেকে আসছে অনেক গাড়ি কিন্তু এখানে এলোমেলো অবস্থায় পার্কিং করা রয়েছে। ফলে বলা চলে যে কিছুটা অব্যবস্থাপনা এই চন্দ্রা ত্রিমুর এলাকায় রয়েছে। তবে যাত্রীরা যেটি দাবি করছেন যে এখানে কঠোর প্রশাসনের নজরদারি যেমনটি দরকার তেমনি এখানে যাতে গাড়ি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারে সেই ব্যাপারে তারা প্রশাসনের সহযোগিতা দরকার। গাজীপুরে চন্দ্রা থেকে সড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।